চরম অব্যবস্থার চিত্র রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। সম্প্রতি এক পা ভাঙা রোগীকে হুইল চেয়ার না পাওয়ার কারণে স্ত্রীর কাঁধে চড়ে সিটি স্ক্যান করতে যেতে হয়েছে। রায়গঞ্জের রায়পুরের বাসিন্দা পরিতোষ বর্মনের পা 4-5 দিন আগে কাজ করতে গিয়ে ভেঙে যায়। হাসপাতালে এসে তিনি হুইল চেয়ার খুঁজে পাননি। পরিতোষবাবু বলেন, হাসপাতালে এসে দেখলাম একটাও হুইল চেয়ার নেই, পেলামই না। তারপর বাধ্য হয়ে আমার স্ত্রী কাঁধে তুলে সিটি স্ক্যান করতে নিয়ে যান আমায়। নাম পরিতোষ বর্মন, বাড়ি রায়পুরে। কি হয়েছে আজকে আমার কয়েকদিন আগে চাল থেকে পড়ে গেছি, তো আজকে হসপিটালে আনলো। এটার কোনো ব্যবস্থায় দেখি না, পরে পিঠে করে আমার স্ত্রী পরে পিঠে করে আনলো আর কি এখানে হসপিটালে। না, একটাও নাই চেয়ার। ওই যে পিঠে করে পরে আনলো আমার স্ত্রী। কি বলবেন? হ্যাঁ, ওইটাই তো বলছি, এত বড় হসপিটাল, একটা হুইল চেয়ার নাই। এত বড় একটা হাসপাতাল, একটা হুইল চেয়ার নেই। রোগীর স্ত্রী সলিতা বর্মন জানান, আমরা পড়াশোনা জানি না, কাকে কি বলবো এসবও জানি না। প্রথমে কর্মীরা বলল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন, চেয়ার আনছি। পরে এসে বলল চেয়ার জোগাড় করা যাচ্ছে না। তারপর আমি বাধ্য হয়ে তাকে কাঁধে তুলে নিয়ে গেলাম। আমার নাম সলিতা বর্মন। আসছি, আইসে মনে করি যে টিকিট করলো, মেম্বারের টিকিট কাটে দিল, ওটা পেয়েছি। তারপরে হুইল চেয়ারের ব্যবস্থা করে দিবে বলো, কি বলি আপনি ওখানে থাকেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। পরে দেখছি নাই, কোনো ব্যবস্থা নাই। গেটটাতে আবার টোটোটাও থাকতে দিবে না, বলছে দূরে রাখেন দূরে রাখেন। তো রুগীটা নামাবো, তারপর তো টোটোটা যাবে, কোনো কথাই শুনে না। ওখানে আমি তো পড়াশোনা জানি না, কাউকে কি বলবো। তারপরে আমি বললাম তাহলে এই যখন ব্যবস্থা হচ্ছে না, তাহলে আমি ওকে পিটি করে নিয়ে যেতে যাবো। পরে আমি গেটে টোটোতে উঠে টোটোটাকে ছেড়ে দিচ্ছি। ওকে রাখলে তো আমার পয়সা দিতে হবে, পয়সা হলে তো আমি তাহলে তো এগুলাতে আসতাম না। পয়সা নাই দেখে 2-3 দিন ধরে পরে আমি পিঠে করলাম, পিঠে করে তারপর তোমার একতলায় নিয়ে আসি। এটা শুধু রায়গঞ্জের হাসপাতালেই নয়, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উদাসীনতার আরও বড় ছবি সামনে এসেছে। স্যালাইন কাণ্ডের পর পূর্ব মেদিনীপুর মেডিকেল কলেজে চিকিৎসকরা রোগীদের জন্য বাইরে থেকে ওষুধ বা স্যালাইন আনতে বলছেন, কারণ হাসপাতালের স্টকে ওষুধ বা স্যালাইন নেই। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এই দুরবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে, আর সাধারণ মানুষকেও চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। হ্যাঁ, আপনার পেশেন্ট এমার্জেন্সি থেকে ইয়েতে নিয়ে গেছে, সিটি স্ক্যান করতে নিয়ে গেছে একজন স্ত্রীর কাঁধে চোখে। বিষয়টা কিভাবে দেখছি? হুইল চেয়ার সাফিসিয়েন্ট আছে, একটু ধৈর্য ধরে ওয়েট করলেই নিশ্চয়ই পাওয়া যেত। এরকম একটা বিরল দৃশ্য কিন্তু আপনার হসপিটালে দেখতে পেলাম আজকে। আমরা আবার দেখবো, হুইল চেয়ার সাফিসিয়েন্ট স্টক করার ব্যবস্থা করব। কিন্তু হুইল চেয়ার এবং স্ট্রেচার ট্রলি সবসময় অ্যাভেলেবেল থাকে এমার্জেন্সি ওয়ার্ডের সামনে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।